বিশেষ করে যে মাসালাগুলো জিজ্ঞেস করতেছেন আমাকে, এগুলো মুফতি সাহেবকে মাসালা জিজ্ঞেস করবেন। এরপরেও এগুলো আমি বলতে পারি, কিন্তু বললে যে বিষয়গুলো জিজ্ঞেস করেছে ইমাম এবং মুয়াজ্জিনের কিছু বিষয় নিয়ে এখানে কথা বলা হয়েছে, এই বিষয়গুলো আপনারা আলেমদেরকে নিয়ে, যারা হক্কানি আলেম তাদেরকে নিয়ে বসেই তা ফাইসালা করবেন। কারণ মাসআলা বা ফতোয়া এটা বলে দিলেই হয় না, এটা হচ্ছে তাফসির মাহফিল আর এটা হচ্ছে ফতোয়া মাসালা, এটা ভিন্ন ব্যাপার। তবে কথা হচ্ছে এগুলো আমি যখন বলতে চাই তবে একটা ফেতনা হতে পারে, এই জন্য আমি এই কথাগুলো বলছি না। যাই হোক, এগুলো ইনশাল্লাহ আপনার ব্যক্তিগত যে মাসালা হলে আপনি এটা আলাদা জেনে নেবেন আমার কাছ থেকে, অথবা এলাকার যে কোনো বিষয় নিয়ে এলাকার যারা আলেম আছেন, বড় আলেম, তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন। মানে হুট করে প্রশ্ন, আর এইগুলো প্রশ্ন দিলেও শেষে দিতে হয়, একবারে মাহফিলের শেষে, যখন মাহফিল শেষ হয়ে যাবে, যখন মাহফিল একেবারে শেষ, এখন কোনো কাজ নাই তখন। এখন একটা তাফসীর ঢুকছে, আপনি এখন ভাত খাচ্ছি গরু গোস্ত, এর মাঝখানে আপনি যদি আপনি আমাকে যেন বড়ই খান, তাহলে কিন্তু হবে না। আগে ভাত মাছ গোস্ত সব খেয়ে এরপরে আপনার দই দেয়, মিষ্টি দেয়, এরপরে ডাউ মানে বিভিন্ন খাবার, এরপরে ফল টল, এরপরে পানি, এরপরে শেষ। এটা একটা সিস্টেম আছে, সিস্টেম মেনটেন না করতে পারলে ওয়াজ মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। আর যাই হোক, এবার আসেন যে কথা বলছিলাম, আলোচনার ইমেজ নষ্ট হয়ে গেছে, অল্প সময়ের ভিতরে আমি কথা শেষ করে দেবো। 11টা বাজে। হ্যাঁ, বাইরে থেকে এরকম স্লিপ, হ্যাঁ হ্যাঁ, এগুলো আগে আপনারা দেখেন। ও যে কি লেখছে, ও লেখাই তো বোঝা যায় না, লেখা বগার ঠ্যাং লেখা। এখন এখানে জিজ্ঞাসা করছে 3টায় আজান দিলে হবে কিনা। মুয়াজ্জিন যদি মানে প্রতিশোধ নেয় তাহলে মুয়াজ্জিনের আজান হবে কিনা, নামাজ হবে কিনা, এগুলো জিজ্ঞাসা করছে। মুয়াজ্জিন প্রতিশোধ নেয় কেন? মুয়াজ্জিন প্রতিশোধ নিতে পারে, এটার আখলাকের ব্যাপার আছে। যেমন মুয়াজ্জিন নামাজের সময় হলে পরে আজান দিবে। কখন আজান দিবে? নামাজের সময় হলে পরে আজান দিবে। এখন এশার টাইম মনে করেন হবে 6:30, আমি কি 5টায় এশার আজান দেবো নাকি? তখন তো মাগরিবের সময় মাগরিব আজান হবে, আর এশার আজান এশারের সময় হবে। এটা হচ্ছে আমি বলে দিচ্ছি। এরপরে দিছে যে মুয়াজ্জিন যদি প্রতিশোধবোধক হয়, যদি এরকম হয় যে মধ্যে প্রতিশোধ নেয়, হ্যাঁ, এখন আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে একটা থাপ্পড় আমার দেওয়ার ইসলামে অনুমতি আছে। এর মানে আমার আজান হবে না, বিষয়টা এরকম না, অবশ্যই আমার আজান হয়ে যাবে। তার মানে আপনি আমাকে একটা থাপ্পড় দিচ্ছেন, আপনাকে বিনিময়ে 5টা ঘুষি দিতে পারি না, এটা ইসলামে নাই। তার মানে মুয়াজ্জিনের আজান হবে কি হবে না এরকম না, মুয়াজ্জিনের আজান হবে, মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়লে নামাজও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ওইটা ওনার ব্যক্তিগত ব্যাপার তার সাথে। যাই হোক, এবার আসেন, এগুলো 2টা প্রশ্ন করছে আর কি। এগুলো এমন একটা প্রশ্ন যেগুলো দিলে হুট করে বয়ানের মাঝখানে বয়ানের ইমেজ চলে যাবে। একটা লাইনে আমি আসি, আমার তো একটা কথা বলতে বলতে আমি তো এখানে কোন আলোচনা করবো, আমি এগুলো কিতাব থেকে পড়ে এরপরে তো আসছি নাকি। এখন আমি যদি একটা উত্তর দিকে একটু পরে আরেকটা আসবে, দেখেন না আপনি ওয়াজ আসে কতগুলা গজলের স্লিপি আসে, যেরকম ঠিক না বে ঠিক। আগের মতো ওয়াজ আর নাই, এখন আর ওয়াজ আসবেও না, ইমেজ নষ্ট হয়ে গেলে আর ওয়াজ হয় না। কথাটা বুঝতে পারছেন? আমি অন্যরকম মানুষ। যাই হোক, একটু এগুলো খুব একটু বুঝতে হবে এগুলো মাহফিল। তো যাই হোক, এতগুলো হাজার হাজার মানুষ কোরআনের তাফসির হচ্ছে, এর মাঝখানে কোন মুয়াজ্জিন কি করছে না কি ইমাম সাহেব কি করছে এটা ঢুকাই দিচ্ছে, তাহলে আমি কি করবো? ওরা কি করবো? ব্যক্তিগত বিষয় ব্যক্তি পর্যায়ে থাকবে, এটা হাজার হাজার জনসম্মুখে এই মাসলা আপনি জিজ্ঞাসা করতে পারেন না। যাই হোক, ঠিক আছে, আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, বলেন আমিন। কোন জায়গায় যে ঢুকলাম, আপনাদের কিছু আলোচনা মনে আছে? হ্যাঁ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ। আর অনেকগুলো প্রসঙ্গ সেখানে আছে, নারীদের বিষয় আছে, গীবত আছে, নারীরা 2 কারণে জাহান্নামে যাবে, এই বিষয়গুলো আছে, আমি সবগুলোই মনে আছে। তারপর আপনাদেরকে আরেকবার জিজ্ঞাসা করলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, তুমি বড় না আমি বড়? নবী কয়, আমি তো বড়। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আমি তোমার থেকে বড় কয়েকটা দিক দিয়ে। বলেন সুবহানাল্লাহ। নবী কয়, হুসাইন তাহলে কেমনে সম্ভব, তুমি কেমনে বড় হইলা? হুসাইন জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো তো তোমার মায়ের নাম কি? বলে আমেনা। তোমার মাকে কি আল্লাহ জান্নাতের টিকিট দুনিয়াতে দিছে? না। আমার মা ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। আমার মা তো সেই মা যার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতেমা জান্নাতের সর্দারনি হবে। আমার মতো পৃথিবীর সমস্ত মহিলাদের সর্দারনি আমার মা, সেই মা।
তোমার মতো পৃথিবীর সমস্ত মহিলাদের সন্তান হবে না জান্নাতে। তাহলে আমি বড় তুমি বড়। নবীজি মুচকে মুচকে হাসতেছেন আর বলছেন, হুসাইন মায়ের দিক থেকে তুমিই বড়। বললেন না না তোমার বাবার নাম কি? বলে আব্দুল্লাহ। আর কোন নাম আছে, টাইটেল আছে? কর না, আব্দুল্লাহ ইনি। হুসাইন ডেকে বলল, না নাম শুধুমাত্র এতটুকুই, আর আমার বাবার নাম আসাদুল্লাহিল গালিব। আমার বাবা হযরত আলী শের খুদা, আল্লাহর সিংহ আমার বাবা। কাফের বেঈমানেরা আলী রাদিয়াল্লাহু আনহুকে সিংহের মতো ভয় পায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বাবা সেই বাবা, যেই বাবা সরে মুবাশশারা বিশেষ 10 জন জান্নাতি টিকিট প্রাপ্ত সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী নবী দুলালী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী আমার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু। ও আমার নানা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার তুমি বলো বাবার দিক থেকে আমি বড় না তুমি নবী বড়? নবী বলেন, হুসাইন বাবার দিক থেকেও তুমি হুসাইন বড়। সুবহানাল্লাহ বলেন। এবার বললেন, না তোমার নানির নাম কি? নবীর নানির নাম বললেন হুসাইন রাদিয়াল্লাহু আনহু। বললেন, নানা গো, আমার নানি সেই নানি যেই নানি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ লিল আলামিনের বিপদের সময় বন্ধু হয়েছিল। আমার নানি সেই নানি যেই নানিকে এই দুনিয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। তোমার নানির আল্লাহ সালাম দিছে? কর না। ও নাম, আমার নানি তো সেই নানি যেই নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন। না না, আমার নানির দাম তো অনেক বেশি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে, আমার নবীর সাথে যখন বিয়ে হয়ে গেল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন ধনী একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। লোকেরা বলল, এমন একজন মানুষের কাছে তুমি বিয়ে বসেছ যে লোকের টাকা পয়সা নাই, সোনা দানা নাই, গরিব মানুষ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কে বললেন, ও মক্কাবাসী, তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলবে আমার নবী চরিত্রের দিক দিয়ে ভালো না খারাপ? সবাই বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো চরিত্র হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বললেন, আমার নবীর বংশ ভালো না খারাপ? বলল, বংশ ভালো, কুরাইশ বংশ, সবচেয়ে সম্মানিত বংশ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করলেন, ও মক্কাবাসী, তাহলে তোমরা বলো আমার নবীর চেহারা কেমন সুন্দর? লোকেরা বলল, এমন সুন্দর চেহারা আমরা পৃথিবীতে কোনোদিন দেখি নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। এত আস্তে ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউে ঢেউে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবীর রাহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন,
ও দুনিয়ার মানুষের, দুনিয়ার একটা সূর্য আছে, দুনিয়ার সূর্য ওঠে সকাল বেলায়, আর আমার ঘরে একটা সূর্য আছে, সেই সূর্য উঠে আমার ঘরে মাগরিবের পরে রাতের বেলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কাবাসী, তোমরা বলো আমার নবীর চেহারা সুন্দর কমলা বেশি? সকলেই বলেন এমন সুন্দর চেহারা পৃথিবীতে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মক্কাবাসী, আমার স্বামীর চেহারা সুন্দর, আমার স্বামীর বংশ ভালো, আমার স্বামীর চরিত্র সুন্দর নাই, কি বলে সম্পদ নাই। ও মক্কাবাসী, তোমাদেরকে সাক্ষী রেখে এই মুহূর্তে বলে দিলাম, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সম্পত্তিগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে ওয়াকফ করে দিলাম। এখন আর কিসের কমতি? এখন কমতি আছে? এত ভালোবাসতো। এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুর আগে দেখেন, যাকে আল্লাহ সালাম দিছে ওনাকে, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ ভালোবাসেন কম না বেশি? আল্লাহ ভালোবাসে, জন্য তো সালাম দিছেন আল্লাহ। আমি তো গারে হারাই গিয়েছি, যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে গিয়ে আমি আল্লাহকে সেজদা দিয়ে এসেছি। একবার উঠার ইচ্ছা ছিল না প্রথম, যে এত উপরে উঠবো কেমন, কীভাবে। সেখানে যাওয়ার পরে একটা মসজিদ ছিল, মসজিদে বেলাল, তো সেখানে যে শায়েখ তারা আমাকে বলে আজান দেওয়ার জন্য, আলহামদুলিল্লাহ বলে। সেখানে আমাদের বাংলাদেশের লোকও ছিল, তো সেই মসজিদে আমি আজান দিলাম। এরপরে সেখানে নামাজ পড়লাম, সেখানে উঠলাম। একবার ওঠার সময় আমি চিন্তা করছিলাম যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেখানে দৈনিক 2 বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কীভাবে খাবার দিয়ে আসতেন, একজন মহিলা মানুষ হয়ে। আমি উঠছিলাম আর চিন্তা করছিলাম এত উপরে যে কয়েক বোতল পানি শেষ হয়ে গেছে আমার। হ্যাঁ, 750 মিটার, মানে প্রায় 1 কিলোর কাছাকাছি, প্রায় 1 কিলোর কাছাকাছি। এত বড় একটা পাহাড়, সেখানে তিনি উঠতেন, কত কষ্ট করতেন আমার নবীর জন্য। কি ভালোবাসা ছিল, আল্লাহু আকবার বলেন, কি ভালোবাসা ছিল। তখন আমি উঠছিলাম আর ঘামছিলাম, এমনি তো গরম। আমি ওই সময় আমার মনে হলো, মানে জীবনে মনে হয় সবচেয়ে কষ্ট ওই দিনটাই আমার ছিল, ওই গারে হেরাই ওঠার সময়। তো যাই হোক, আম্মাজান খাদিজাতুল কুবরা এত কষ্ট করলেন নবীর জন্য, জীবনটা দিয়ে দিলেন। এরপরে মৃত্যুর আগে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে আমি কি নিয়ে যাব? আমার তো কিছুই নিয়ে যাওয়ার নাই, আমি আপনাকে কিছু ওসিয়ত করব। এর মধ্যে একটা ওসিয়ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরে আমি খাদিজাতুল কুবরা যাব। আপনি আপনার জুব্বা দিয়া, আপনার শরীরের কাপড় দিয়া অথবা চাদর দিয়া আমি খাদিজার কাফন আপনি পরাই দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা প্রতিশ্রুতি আমাকে আপনি দেন, ওই কবরে যাওয়ার পরে আমি খাদিজা প্রশ্নের জবাব কিভাবে দিব আমি জানি না। আমার তো ভয় হয়, ওই কবরে গেলে মনে হয় আমি খাদিজাতুল কুবরা প্রশ্নের জবাব দিতে যদি না পারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একটা কথা দিবেন, আমাকে দাফন করে দেওয়ার পরে সবাই চলে আসলেও আমার কবরের পাশ থেকে আপনি আসবেন না। ঠিকই দেখা গেল, যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়ে গেল, নবীজি তাকে দাফন করলো। দাফন করে দেওয়ার পরে সবাই চলে আসতেছে।